ঝরাপাতার আরও একটি পর্বে সকলকে স্বাগত। আজকের পর্বে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা, স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন, এবং দ্বিতীয় কবিতা তোমার সঙ্গে দেখা হলে। স্বাধীনতা, স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13। কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথায় খাটিয়ায় শুয়ে আছেন। কে জানি বলেছিলেন তিনি খুব কাঁদছেন। আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন, চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে গাছে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারুর রান্নাঘরে গিয়ে পড়ল নতুন দিশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল। স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ সবচেয়ে বেশি লড়াই করছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। দ্বিতীয় কবিতা, তোমার সঙ্গে দেখা হলে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্বাধীনতা, স্বপ্নভঙ্গ, নতুন স্বপ্ন এবং তোমার সঙ্গে দেখা হলে। কবিতা পাঠে আমি বিজয়। চ্যানেলের বিষয়গুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। দেখা হচ্ছে পরের সপ্তাহে।